আমি বাসায় গিয়ে কলিং বেল দিলাম। একটু পর ভাবি এসে দরজা খুলে দিল। ভাবি, খুব খিদে পেয়েছে। সোফায় বস, চা আর বিস্কুট দিচ্ছি। আচ্ছা ঠিক আছে মা, কই? রুমে আছে হয়তো। এরপর ভাবি চলে গেল। আমি সোফায় বসে ফোন টিপছি। একটু পর ভাবি চা বিস্কুট নিয়ে আসলো। আমি চা খাচ্ছি আর ভাবির সাথে গল্প করছি। তখন ভাবি বলল, শারিয়ার আমাকে নিয়ে আমাদের বাসায় যাবে? কেন ভাইয়া? তোমার ভাই তো ভাই, আর তার কোনো সময় নেই, তাই বললো তোমাকে নিয়ে যেতে। ও আচ্ছা, কবে যাবে? কালকে যাব। আচ্ছা তাহলে আমি কালকে স্কুল শেষে নিয়ে যাব। আচ্ছা এখন গিয়ে পড়তে বসো কেমন? হুম। এরপর আমি আরও কিছুক্ষণ গল্প করে রুমে গিয়ে পড়তে বসলাম। কিন্তু আমার একটা অভ্যাস, পড়তে বসলে ফোন টিপি, তাই দুইটাই করতে লাগলাম। একটু পর আপু আসলো। আপু এসে ঝাড়ি দিয়ে বলল, কিরে, পড়তে বসে ফোন টিপিস কেন? আমার মনে রং লাগছে এই জন্য। চুপচাপ পড়তে বস। তুই প্রেম কর যা। থাপ্পড় দিব একটা, সে তোর দুলাভাই হয়। হইছে, যা তো, বিরক্ত করিস না। এরপর চলে গেল। আমিও মোটামুটি কালকের পড়া শেষ করে রাতের খাবার খেতে গেলাম। খাবার খেয়ে রুমে এসে ফোনটা চার্জে দিয়ে শুয়ে পড়লাম। আর তখনই মনে হলো রাস্তায় দেখা সেই পিচ্চি মেয়েটার কথা। আমি মেয়েটার কথা ভাবছি আর একা একা হাসছি। সত্যি মেয়েটা অনেক সুন্দর। এই পিচ্চি মেয়েটা যদি আমার বউ হতো কত ভালো হতো। আচ্ছা, তার নামটা জানা হলো না, কি করা যায়? কালকে কি মেয়েটা সেখানে আসবে? আর আসবে কেন? মেয়েটা তো পিচ্চি। উফ, যদি দেখা হতো মন ভরে দেখতাম। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম মনে নেই। সকালবেলা ঘুম ভাঙলো বাবার নীতি কথা শুনে। প্রতিদিন আমার ঘুম ভাঙে নীতি কথা শুনে। শালা এমন বাবা থাকলে জীবনটা শেষ। সকাল সকাল কি সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম, সব শেষ করে বাবা আবার বলতে লাগলো, ভালো ছাত্র কখনো 9টায় ঘুম থেকে উঠে? আব্বা চুপ করো তো। তোর ক্লাসমেটটা সারাদিন পড়াশোনা করে আর তুই বনজামি করিস? উফ কি জ্বালা, চুপ করো।